যে সংস্কার কার্যক্রমের কথা আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে উঠছে, সবার আগে সেটা বিএনপি প্রণয়ন করেছিল না? আচ্ছা, এমন কি কোনো সংস্কার আছে যেটা আমাদের এই 31 দফার ভিতর নাই কিন্তু বাংলাদেশে আলোচিত হচ্ছে? এমন কোনো বাস্তবসম্মত সংস্কার প্রস্তাবনা নেই। বর্তমানে যে সংস্কার প্রস্তাবনা আসছে এগুলো গত প্রায় 8 বছর ধরে 2016 সাল থেকে বিএনপির প্রাথমিকভাবে ভিশন 2030-তে, তারপর 2 বছর আগে 27 দফাতে এবং 1 বছর আগে এই 31 দফাতে অনুমোদিত হয়েছে। তার মানে সংস্কার বলতে বর্তমানে যা বোঝানো হচ্ছে তার পুরোটা কিন্তু মূলত বিএনপিরই প্রস্তাবনা। এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল একটা ফোরামের ভেতর, ওনাদের সাথে আমাদের পার্থক্য শুধু এতটুকুই যে আমরা বলছি আমাদের প্রস্তাবিত এই সংস্কার কার্যক্রমের একটা বড় অংশ নির্বাচিত সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে বাস্তবায়ন করবে। আর এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচন আয়োজনের সাথে সম্পৃক্ত যেটা তাদের মূল কাজ, সেই 4টি বিষয় সংস্কার ওনারা বাস্তবায়ন নিজেরা করবেন: বিচার বিভাগে, জনপ্রশাসনে, আইন শৃঙ্খলা বাহিনীতে এবং নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত। পার্থক্য বলতে শুধুমাত্র এতটুকু, সংস্কারের কন্টেন্ট বা সংস্কারের বিষয়বস্তু নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য হয়ে গেছে। শুধুমাত্র সংস্কারের প্রক্রিয়া নিয়ে নির্বাচনের আগে কতটা হবে, পরে কতটা হবে, সেটা নিয়ে কিছুটা আমাদের মাঝে নীতিগত পার্থক্য রয়েছে। সংস্কারের বাইরে আরও একটি বড় বিষয় আছে যেটি প্রায়ই প্রাসঙ্গিকভাবে আসে, আমার মনে হয় আপনারা ফেস করেন। সেটা হচ্ছে যে বিএনপিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় কিনা, কিছু বিব্রতকর প্রশ্ন আসে। এক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, আমরা যখন বলছি বিচার বিভাগের সংস্কারের কথা, সেই বিচার বিভাগের সংস্কারের ভিতরে একটা বড় দাবি হচ্ছে বিচার বিভাগটা সত্যিকার অর্থে বাংলাদেশে আইনের অনুশাসন প্রতিষ্ঠা করবে। যদি আইনের অনুশাসন প্রতিষ্ঠা করা হয় তাহলে গত 16 বছরের এই যে গুম, খুন, হামলা, মামলা, যা কিছু নৈরাজ্য হয়েছে, যত ধরনের মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তার প্রত্যেকটা বিচার হতে হবে না? সেই বিচারটা এই অন্তর্বর্তী সরকারের করতে হবে। গত 16 বছরে যে লাগামহীন দুর্নীতি হয়েছে, আমরা দেখলাম 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এই দুর্নীতির বিচার করতে হবে না? এই বিচারগুলো কিন্তু এই অন্তর্বর্তী সরকারের করতে হবে। সুতরাং কেউ যদি বলে ভাই আপনারা কি আওয়ামী লীগ পুনর্বাসন করতে চান কিনা, আমাদের উত্তর হবে এই গত 16 বছর আওয়ামী লীগ যে ফ্যাসিবাদ টাইটেলটা পেয়েছে আমাদের বিএনপির রক্তের উপর দাঁড়িয়ে। আমাদের যে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, আমাদের অজস্র শহীদ পরিবার রয়েছে, আমাদের 60 লক্ষ নেতাকর্মী মিথ্যা মামলার শিকার হয়েছে। এই আমাদের আত্মত্যাগের কারণেই কিন্তু আজকে সবাই বলছে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী সরকার, ফ্যাসিবাদী আওয়ামী লীগ, এটা আমাদের উপর ভিত্তি করে। সুতরাং আমাদের পুনর্বাসনের কোনো প্রশ্নই ওঠে না। আমরা যেটা চাই, বিচার বিভাগের সংস্কারের আওতায় তারা সম্পূর্ণভাবে এই গত 16 বছরের মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি এবং অন্যান্য সকল অপকর্মের বিচার করবে। যখন বিচার করা হবে, সেই বিচার প্রক্রিয়া যদি শুরু হয়, স্বাভাবিকভাবেই সেখানে আইনের প্রক্রিয়াতে, আইনের এখানে আদালতে একটা বিচার হবে, পরবর্তীতে জনতার আদালতে প্যারালালে আমাদের তাদের বিচার করবে। সুতরাং এই বিষয়ে সবসময় বিচার বিভাগকে আমাদের প্রায়োরিটাইজ করতে হবে এবং আমরা প্রত্যেকটা বিষয়ের খুব দ্রুত বিচার প্রক্রিয়া চাই।